দাওনি কেন? কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে এমজিএনএস প্রকল্পে মেটেরিয়ালসের টাকা এফটিএ করে পেমেন্ট দিতে হবে। 2021-22 এমজিএনএস প্রকল্পে মেটেরিয়ালসের টাকা এফটিও হয়নি কেন? কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে এমজিএনএস প্রকল্পে মেটেরিয়ালসের টাকা দিতে হবে। আমরা ডেপুটেশন প্রধান সাহেবের কাছে স্মারক হিসাবে দিতে এসেছি এই কারণে 2020-21 এবং 21-22, 22-23 এই এমজিএনআরজিএস প্রকল্পে যে কাজ হয়েছিল সেই কাজে ম্যাটেরিয়ালস আমরা সাপ্লাই দিয়েছিলাম। সেই সাপ্লাইয়ের টাকা এখনও পর্যন্ত আমরা পাইনি। আমরা বিভিন্ন জনের কাছ থেকে ধার করে ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছিলাম সোনা বন্ধক রেখে। বাড়িতে প্রচুর অশান্তি এবং পাওনাদাররা আমাদের প্রতি খুব চাপ দিচ্ছে। এতদিন আমরা ধৈর্য ধরেছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা আটকে রেখেছে সেই টাকাটা যাতে আমরা প্রধান সাহেবের মাধ্যমে এবং আমরা পরবর্তীকালে বিডিও সাহেবের কাছেও দিব বা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও দিব, পরবর্তীতে জেলার সভাপতি এবং ডিএমের কাছেও দিব। তারপরে আমরা পরবর্তী স্টেপে যদি না হয় কোনো সুরাহ, আমরা রাজ্য স্তরে নবান্নেও অভিযান চালাবো একত্রিত হয়ে সবাই। পরবর্তীকালে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রতিনিধি আছেন রাজ্যপাল, সেই রাজ্যপালের কাছেও আমরা চিন্তাভাবনা করছি ডেপুটেশন আকারে দিব, যাতে আমরা এই টাকাটা তাড়াতাড়ি পেতে পারি। তার সুরাহা করার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনের শেষ আমরা দেখতে চাই। আমার নাম চন্দন দাস। আরও কিছু কিছু যা এজেন্সি মাল সাপ্লাই দিয়েছিল 21-22 এবং 22-23-এ, তাদের এখনও পর্যন্ত এফটিও হয়নি। সেই এফটিওটা যাতে তাড়াতাড়ি হয় তার সুব্যবস্থা করতে হবে, এই দাবি আমাদের আছে। আমি একজন ঠিকাদার, 5-4 নম্বর জিপি। টাকা পাই, ওই জন্য কেন্দ্রীয় সরকার ছাড়া টাকাটা পাওয়ার জন্য দিতে পারছেন। ওই জন্য আপনাদের কাছে আমরা ডিভিশন দিচ্ছি। আমরা 4 বছর কাজ করে 1 টাকাও পাই, কন্ট্রাক্টের অবস্থা বিভিন্ন খারাপ, আমরা টাকা পাই। ওই জন্য প্রধান সাহেবের কাছে আমরা ডিভিশন দিই।